এখানে আসলে মানে আমরা হচ্ছে ৪৪টা ভোট দিতে হবে মোটামুটি। তো হচ্ছে আমরা যদি এমন লিফলেট সংবলিত কোনো হচ্ছে অংশে দেই তাহলে তো তাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, যেটা আসলে উচিত না। তো তারা বলছে যে একটি সাদা কাগজে যেন সেটা লেখা হয়। তো আসলে এই বিষয়ে কথা হচ্ছে, কিন্তু এটা মীমাংসিত হয়ে গেছে অলরেডি। দর্শক, আপনারা শুনছিলেন যে সম্মিলিত শিক্ষার্থী জোটের সাংস্কৃতিক সম্পাদক জোহা যেই অভিযোগটি করেছিলেন আমাদের কাছে নির্বাচন কমিশনের। আমরা আরেকজন প্রার্থী এখানে আছেন, তার কাছ থেকে একটু জানবো যে কি নিয়ে আমাদের সুস্পষ্ট নির্দেশনা ছিল যে সাদা স্বচ্ছ কাগজে, শুধুমাত্র সাদা স্বচ্ছ কাগজ ব্যবহার করা হবে, কিন্তু এইখানে তারা লিফলেট নিয়ে আসছে, মানে পেছনে লিফলেটের ছবি আছে। এটা তো মানে শুধু এটা তো পুরোপুরি আচরণবিধি লঙ্ঘন। এটা কি হচ্ছে? এটা কারা, যদি আপনি স্পেসিফিক বলেন। আপনারা একটা নির্দিষ্ট মানে গোষ্ঠীকে দেখতে পাচ্ছেন এখানে। আমি এখানে দেখলাম হচ্ছে যে শিবির সমর্থিত থেকে দাঁড়িয়েছে, সাংস্কৃতিক সম্পাদক পদে দাঁড়িয়েছে। সে বলল যে এটা মানে আমি তার সাথে কথা বললাম আর কি এই বিষয়টা নিয়ে আর কি। এটা কি সমাধান হয়েছে নাকি? না, এটার সমাধান এখনো হয় নাই। এখন আমাদের হচ্ছে যে আসবে কোষাধ্যক্ষ আসবে, তার সাথে হচ্ছে যে কথা বলে আমরা এই বিষয়টা দেখবো আর কি। আমি খোঁজ নিচ্ছি, যদি লিফলেট নিয়ে ঢুকা যায় তাহলে আমরা ঢুকতে দিব, সমস্যা কোথায়? আমাদের কোনো সমস্যা নেই, বিশৃঙ্খলা না হলেই হলো। ভোটগুলো আমরা সুষ্ঠুভাবে আমাদের মেয়েরা দিতে পারলে, ভোটাররা দিতে পারলে সেটাই সবচেয়ে ভালো, পরিবেশ ভালো থাকলে, ঠিক আছে? কিন্তু অনেক কাগজ ওইভাবে নিয়ে যাওয়া যাবে না। অনেকগুলো কাগজ এই যে তোমরা যেভাবে নিয়েছো হয়তো টুকে নিয়ে গেল, যে কারা মনে রাখা সম্ভব না এতগুলা সেই জন্য হচ্ছে তোমরা ওগুলো টুকে নিয়ে যেতে পারো, ঠিক আছে? তাহলে সবচেয়ে ভালো হয়, কারণ তোমরাও ভালোভাবে দাও, আমরাও ভালোভাবে নিই, সবাই ভালোভাবে থাকুক। আমি একটু জানতে চাচ্ছি যে এই ক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্দেশনাটা কি লিফলেট নিয়ে যাবে না সাদা কাগজে লিখে? প্রথমে নাকি একটা মিটিং হয়েছিল যে লিফলেট নিয়ে যাওয়া যাবে না, সাদা কাগজে হয়তো ওরা টুকে নিয়ে আসতে পারবে। তো পরবর্তীতে এটা সংশোধন হয়েছে, উনি কিছু বলতে পারলেন, উনি বলছেন আরেকজনকে ফোন দিয়ে আমাকে জানাবেন।